আওয়ামী লীগের কর্মসূচি নাকি ভূমিকম্প? সেখানে আপনাদেরকে আমি বারবার বলেছিলাম যে একটু নজর খোলা রাখুন, একটু অ্যালার্ট হন, আপনারা গ্রাম থেকে শহরে, শহর থেকে বড় শহরে যেতে থাকুন, আপনার উত্তরবঙ্গ থেকে পদ্মা সেতু পার হয়ে কাছাকাছি থাকুন, আপনারা চট্টগ্রাম কক্সবাজার থেকে বড় শহর নারায়ণগঞ্জের দিকে চলে যান। এভাবে বিভিন্ন ভাবে আপনাদের বলছিলাম, ডেট আমি বারবার বলছিলাম যে 21 তারিখ সামনে আছে, 22 তারিখ সামনে আছে, কিন্তু 21 তারিখটা নিয়ে বারবার কথা বলছিলাম আপনাদের। এবং আপনাদেরকে এও বলছিলাম আমি যে হয়তো দেখবেন যে জামাত শিবির একটা মিছিল করবে, এই গ্লাস ভেঙে পড়বে, আপনারা ওইখানে গ্লাসের নিচে না দাঁড়াইয়া আরেকটু পরিষ্কার জায়গায় দাঁড়ান। এভাবে আপনাদেরকে কিন্তু বারবার ইঙ্গিত দিচ্ছিলাম যে 21 তারিখ যেতে হবে ঢাকায়, মিছিল হবে ঢাকায়। কারণ আপনাদের আমি সরাসরি বলতে পারবো না যে ভাই কালকেই মিছিল ঢাকায় যায়েন, সব বাস ধরেন, লক্ষ লক্ষ লোক ঢাকায় যান। ওইভাবে বললে সব যাইতেন গাজেলে। আমার এই ইশারা ইঙ্গিতপূর্ণ কথায় অনেকে বুঝছেন, অনেকে আবার বুঝেন নাই। অনেকে আমার কি বলছেন জানেন, অনেকেই কমেন্টস করছেন, আরে ভাই আপনি গল্পের মতো কি বলেন, আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন, কিছু বুঝতেছেন না, সরাসরি বলেন। তাদের বলবো আপনাদের রাজনীতি করার দরকার নেই, আপনারা ওই যে চায়ের দোকানে বৈশা ওই যে চা খান, এছাড়া আপনাদের আর কোনো ভালো কিছু হবে না। কারণ হচ্ছে আপনারা এখনো ওই যে খালি বারবার বলেন না ভাই আমরা অনেক ত্যাগ করতেছি, আমরা খাইতে পাইতেছি না, ওগুলো হচ্ছে যে আপনাদের ফকিন্নি মার্কার কথাবার্তা, এগুলো বাদ দেন। কারণ আন্দোলন সংগ্রাম করেন নাই এর আগে। 17 বছরে ওই আওয়ামী লীগের গায়ে বাতাস লাগাইয়া রাস্তার কোনায় কোনায় দাঁড়াইয়া ওই পোংটামি করছেন, ভালো কিছু করেন নাই, যার কারণে বুঝতে পারেন না। আন্দোলন সংগ্রাম যেহেতু দেখেন নাই, একবার না 50 বার করে একটা ভিডিও দেখে বুঝার চেষ্টা করেন যে কি বলতে চাইতেছে বা কোথায়। আমি তো গতকালকে সকালের ভিডিওতে আপনাদের বারবার বলছি যে ভাই আজকে আপনারা 12টার পর থেকে একটু অ্যালার্ট হন, একটু দেখেন। আপনাদের এইভাবে বলছি আমি যে আপনাদের যে ভাই হয়তো পুলিশ দৌড়াইতে পারে, যেহেতু আমি আবার একটা কথা বলছি যে ঢাকা শহর ছাড়া অন্য কোথাও ভাই মিছিল মিটিং করে কাবু করা যাবে না। আমি দোষটা চাপাইছি টোটালি জামাতের উপরে, জামাত বিএনপি করতে পারে, কিন্তু আপনাদের ইশারা দিয়ে গেছি বারবার যে মিছিল মিটিং ভাই ঢাকা শহরে হয়, ঢাকা শহর কাঁপতে হয়, এই না সেই না, আপনারা এই ছোট শহর থেকে বড় শহর, বড় শহর থেকে আরো বড় শহরে আসেন, যারা রাজশাহী খুলনা বিভাগ আছেন, জামাত শিবির ওখানে ডিস্টার্ব করতে পারে, আপনারা ওখান থেকে একটু বড় শহরের দিকে আসেন, তো পদ্মা সেতু পারে এদিকে চলে আসেন, যাতে আপনাদের কেউ চিনতে না পারে। এগুলো ছিল আপনাদের সাইন, এগুলো আপনাকে বলা হয়েছিল যে এই যে ঢাকা শহরে একটা কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু আপনাদের দরকার কি জানেন, স্পেসিফিক ডেট দেন, অমুক দিন এই স্পেসিফিক ডেট। এর আগে তো করছেন না, এর আগে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, মিনিমাম গ্রুপ, ছোট গ্রুপ, নুনু গ্রুপ, এগুলো তো কইরা তো ধরা খাওয়াইছেন না 240। আজকে 35টা জায়গায় মিছিল হয়েছে, 35টা জায়গায় মিছিল হওয়ার পরেও আমাদের ধরা খাইছে এই পর্যন্ত সম্ভবত 20 জন লোক। মিছিল হয়েছে 35 জায়গায়, ধরা খাইছে 20 জন, বাদলায় 50 জনই, তা তো আমার কোনো দুঃখ নাই। আর ওই দিতে একটা মিছিলে 240 ধরা খাওয়াই দিছে। সুতরাং আগে ভাইজান মাথা ঠান্ডা করে যখন কোন একটা ভিডিও ছাড়া হয়, যখন বলা হয় যে একটু ইশারা ইঙ্গিতে, তখন আপনাদের বুঝতে হবে। এবং ভিডিওর থাম্বনেলে বা হেডলাইনে বলা যায় না যে আগামীকালই মিছিল, এই মিছিল হবে কাঁপাইয়া দাও, না না না, এগুলো বলা যাবে না ওইভাবে। কারণ এগুলো বলা গেলে আমার কিছু হবে না, আমার তো ধরতে পারবে না। কিন্তু ওরা ঠিকই অ্যালার্ট হয়ে আপনাদের গলা চাইপা ধরার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকবে। কারণ আপনি কি মনে করেন যে আমার এই ভিডিও শুধুমাত্র আপনারা দেখেন আর কেউ দেখে না? এসবি, ডিভি, ডিজিএফআই সবাই দেখতেছে আমরা কে কি বলতেছি। এবং আমার এই চ্যানেলটা অলরেডি আপনার সরকারের প্রোপাগান্ডা লিস্টে আছে, যে আমি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছাড়াই 3 নম্বরে আছে এই চ্যানেল। সুতরাং আমি এমন কোন ওপেন বলতে পারি না আপনাদেরকে, ভিডিও বার্তা দিতে পারি না যাতে আমার ভাই আপনাদের ক্ষতি হয়। আমি চাই না আমার কোনো ছোট ভাই, বড় ভাই, কোনো ভাই বোন কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। যার কারণে ইশারা ইঙ্গিতে বলি যে এইটা হবে, এইটা হইতে পারে, অমুকটা হইতে পারে, এইভাবে বলি। এটা আপনাদের বুঝতে হবে যে স্পেসিফিক ডে
আপনারা মনে করতে হবে যে আমি যখন 2টা 4টা বা 1 সপ্তাহ কথা বলি বা একটা ডেট নিয়ে বারবার 2-4 বার 5 বার ঘুরে যেতেছি একটা ডেটের উপরে, এইরকম করবে বিএনপি, এইরকম করবে জামাত, এরকম করতে, তার মানে হচ্ছে কি জানেন, ওই ডেটই আপনাদের জায়গা মতন পৌঁছাইতে হবে ঢাকায়, জায়গা মতো আপনার চিটাং রাজশাহী খুলনায় পৌঁছাইতে হবে, আপনার ঢাকায় পৌঁছাইতে হবে, এবং সেটা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। তো আজকের 35টা যেই মিছিল হয়েছে, এই মিছিলগুলো সব এভাবেই করে করা হয়েছে, নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে জানাইয়া বিশ্বস্ত। অনেকে বললে, ধরেন আপনাকে এক্সাম্পল আমি বললাম, আপনাকে বললাম, আপনি যা ঘরে ভোরে বললেন যে এরে কালকে তো একটা ঢাকা শহরে মিছিল আছে, তো চল আমরা ঢাকা যাই। তা আপনার বউগুলিকে পাশের পাশের মহিলারা গুলো ভাবি শুনছেন নিয়ে, আমার জামাই তো কালকে ঢাকা যাবো, মিছিল আছে আওয়ামী লীগের, শেষ, ডট ডট মারা কমপ্লিট। এই জন্য এইভাবে করা হয়েছে। আগামীর মিছিল গুলো আরো বিধ্বংসী, সেখানে অনেক রকম লোকজন থাকবে। আর আপনাদের কি মনে হয় এই মিছিল গুলো করার জন্য ঢাকা শহরে এতগুলো মিছিল এলো, কোথাও একসানে গেল না? কিছু বুঝেন? এগুলো সব মালটুর কারবার। আপনি মাল ঢালবেন, 2 ঘন্টা রাস্তা ক্লিয়ার, মিছিল করে চলে যান, আপনি কোনো সমস্যা নেই, 2-4 জন 10 জন ধরবো, ওইটা হচ্ছে অন্য বিষয়। তো সামনে হয়তো ঝাড়ু মিছিল হইতে পারে, মহিলাদের ব্যাপক ঝাড়ু মিছিল হইতে পারে, সেটা হয়তো আমরা দেখব। আবার এরা এখন, এই সরকার এখন চেষ্টা করবে কি জানেন, যে আনতে শেখ হাসিনার একটা বা 2টা মামলায় রায় দিয়ে দেওয়ার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো দিন রায় দিয়ে দেওয়ার জন্য। সুতরাং সেদিকে একটু চোখ খেয়াল রাখেন, যদি সেরকম কিছু হয় সেদিন করে দিতে হবে। ওই যে 24শে জুলাই 4-5 তারিখ ওরা যা করছে, সেম একই ঘটনা। 4-5 তারিখে ওরা যেভাবে যা করেছে সেইটাই ঘটাই দিতে হবে। যে যেখানে থাকেন, হয় মরবেন নাই বাঁচবেন, জেলে যাবেন না মইরা যাবেন, সেটার চিন্তা করে আর লাভ নাই, খেল খতম। এখন খালি পয়সা হজমের দরকার। আপনাদের কেউ আর নির্দেশনা দিবে না, নিজ নির্দেশনায় এইভাবে ক্লু নিয়েই আপনাদের সেট আপ হইতে হবে, কে কোথায় কোন জায়গায় করবেন। দরকার এখন থেকে রেকি করে ফেলেন যে কে কোথায় কি করবেন। প্রয়োজনে সিঙ্গেল আর্মি হবে, 1 ম্যান সোলজার, এইভাবে দিতে হবে, এইভাবেই করে করতে হবে। আজকে কিছুক্ষণ আগে চট্টগ্রামের দোস্ত বিল্ডিং, আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়, সেটাতে 30-40 জন মিলে ভাঙচুর করেছে। ঢাকাতে আবার মক করতে, মিছিলের ভিতরে যারা মক করতে, তাদেরই উল্টা দৌড়ানি দিয়ে দিচ্ছে, বুঝতে পারেন? এবং 2-4 জায়গায় যখন দৌড়ানি শুরু হয়ে যাবে, দেখবে যে অটোমেটিক সবকিছু ফেভারে চলে আসতেছে। ফেভারে আনার জন্য আপনি আমাদেরকে কাবু করতে হবে, তা না হলে হবে না। সুতরাং সেভাবে প্রস্তুতি নেন, ভিডিও প্রতিটাই দেখতে থাকেন আপনারা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবার গতকালকের ভিডিওর মতো কখন বলবো প্রস্তুতি নেন। আপনারা আগেও বারবার বলেছিলাম 6 থেকে 12 ঘন্টা সময় পাবেন, বেশি পাবেন না। সুতরাং আপনারা গতকাল প্রায় 18 ঘন্টা সময় পাইও আপনারা অনেক হয়তো বুঝতে পারেননি। যাক, এটা কারণ হচ্ছে যে আপনাদের সকলের হয়তো মনে থাকতে পারে যে গত 6 তারিখে আপনার ওই যে আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল, সে কি বলেছিল মনে আছে কথাটা? সে বলেছিল যে আগামী সপ্তাহের ভেতরে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন, অনেক ঘটনা, অনেক কিছু দেখতে পারবেন। এই একটা লাইনের কোডটা যদি মনে রাখেন, বাকি এরপরে মিলা যাবে একের পরে। এই ঘটনার পরপরই আমরা দেখলাম কি, তারা সরাসরি যে সেনাবাহিনীর 56 জন অফিসারের বিরুদ্ধে যে মামলা, সেইটা গেল প্রথম। এরপরে ধরেন শিক্ষকদের এই আন্দোলন, এবং আপনার 100% থাকেন যে শিক্ষকদের এই আন্দোলনের বিষয়ে পুরোপুরি জামাতে ইসলাম জড়িত। কারণ শিক্ষকদের এই আন্দোলনে সব কিছুতেই জামাতে ইসলাম আছে, তাদের থাকা খাওয়া আনা নেওয়া থেকে সব জামাত, এটা জামাতের গড়া আন্দোলন। এটা কিন্তু ওই তাজুল ইসলামের সেই কথা, ওই যে আপনারা অপেক্ষা করেন, দিনকে দিন আসবে। এরপর এখন যদি চিন্তা করেন জামাত যে বলতেছে যে তারা আন্দোলন, তারা কিন্তু একটা আন্দোলন কিন্তু এর আগেও একবার ডাক দিয়েছিল, ওই যে পিআর পদ্ধতি অমুক তমুক নিয়ে, পরে তো সনদ সাইন করলো তারাই প্রথমে যাইয়া। এখন আবার তারা আন্দোলন ডাক দিয়েছে 8 দল নিয়ে, তারা কি আন্দোলন করবে, তাদের কি আন্দোলন, এটা নিয়ে আসলে পড়িয়াও দেখিনি যে তারা কি নিয়ে, আমি জানিও না ব্যক্তিগতভাবে, কিন্তু শুনতেছি তারা আন্দোলন। তাহলে এখন দেখেন, শিক্ষকদের আন্দোলনের পেছনে জামাত, এখনকার যে আন্দোলন তার পেছনে জামাত। এবং সবচেয়ে মজার একটা কথা বলি আপনাকে, তার আগে সম্ভবত আমি আপনাকে একটা
ছবি তুলে দেওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো আপনি একটু দেখাইতে পারবেন ছবিটা, যে কি কারণে আমি কথাটা বলছি। এরপরে আসেন আপনার গত 3 দিন আগের ঢাকা এয়ারপোর্টের সেই আগুন লাগার ঘটনা, এবং এইটার পেছনেও যদি আমি এখন আপনাকে বলি যে জামাত জড়িত, তাহলে কি আপনি কি অস্বীকার করাবেন? তার কারণটা আমি বলি আপনাকে। যে ছবিটা আমি এই মুহূর্তে দিয়ে রাখছি সেটা হচ্ছে, এর আগে ওনার 2 ভাই কিন্তু আওয়ামী লীগের এমপি ছিলেন, 15 বছর আওয়ামী লীগের এমপি ছিলেন। সেটা হচ্ছে শেখ আফিল এবং শেখ মহিউদ্দিন, 2 জনে আওয়ামী লীগের এমপি ছিলেন 15 বছর। ফুইলা পেবে কিন্তু ওখান থেকে বাড়ছেন। এবং আপনি দেখেন পুরো আন্দোলনের পরে সবাইকে যখন ফ্যাসিস্ট তকমা দিয়া সবকিছু জ্বালাইলো, সব ভাঙলো, একটা নিরীহ কর্মীরও ভাঙছে, সেখানে কিন্তু আকিজ গ্রুপের কোন একটা প্রতিষ্ঠানের উপর একটা পাথরও পড়ে নাই। আপনার আগেকার সেই ভিডিওগুলো যদি আইনা দেখবেন যে আপনার যত আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে পানির বোতল আকিজের, ইস্পা পানি, মজু, সব কিন্তু আকিজের। এবং তারা করছে কি, এই যে ইন্ডিয়া বিরোধী আন্দোলন, হক হালাল হারাম, এইটার পেছনে পয়সা ঢালছে কিন্তু আকিজ গ্রুপ। এই আকিজ গ্রুপের এক কর্ণধার হচ্ছেন যে ইনি বাশার। এবং উনি এখন না, উনি আগে এই আপনার এভিয়েশন লাইনে ছিলেন, এবং বর্তমানে উনি সারা বাংলাদেশের সমস্ত এভিয়েশন লাইন কন্ট্রোল করেন। এই যে 3 নম্বর টার্মিনাল যেটা বলা হচ্ছে যে বিদেশিদেরকে দেওয়া হবে, তো জাপানের হাতে দিলে জাপান যাদের দিয়ে কাজ করবে বাংলাদেশে, সেইটার কর্ণধারও কিন্তু এই আকিজের এই আপনার আমাদের উপদেষ্টা সাহেব বশিরউদ্দিন সাহেব, উনি ওইটার কর্ণধার। 3 নম্বরের টার্মিনালটা জাপান যাদের দিয়ে করবে বাংলাদেশে, ওইটার কর্ণধার হচ্ছেন ইনি। এই যে আপনার পুরো গোডাউনটা জ্বালাই দেওয়া হইল, মানে আপনার যেটা বিমানবন্দর এরিয়া, এইটা যদি এখন আমরা সবাই মিলে যদি বলে, এই তদন্ত রিপোর্ট কখনো বের হবে না। এবং আপনাদের একটা কথা বলি যে শুক্রবার বন্ধ ছিল, শনিবার আগুন ধরছে। সারা বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় ইন্ডাস্ট্রি, মিল ফ্যাক্টরির যেসব পণ্য ছিল সব আগুনে পুড়ে গেছে। আকিজ গ্রুপের 1 টাকার পণ্য পুড়ে নাই। তার কারণ হচ্ছে যে শুক্রবার রাতের 12টার ভেতরে আকিজের সমস্ত প্রোডাক্ট বের হয়ে চলে গেছিল, আকিজের কিছুই ছিল না। এই তদন্ত কমিটির কোন রিপোর্টও আপনারা কখনো আর জীবনে চোখে দেখবেন না। এখন বলা হবে যে ভাই এই এয়ারপোর্টের ভিতরে যদি আমরা এটা রাখি, তাহলে এটা আজকে আগুন ধরছে, হয়তো 6 দিন পরে আবার আগুন ধরবে, একটা ঝামেলা। কিন্তু আমাদের যে আপনার এয়ারপোর্টের ভেতরে যে অংশটা, এই অংশটা পৃথিবীর যতগুলো দেশ হ্যান্ডেল করে তার মধ্যে আমরা 100তে 100 পাইয়া গত 6 তারিখ, অক্টোবরের 6 তারিখে কিন্তু সার্টিফিকেট পাইছে। সেটা ভালোভাবে প্রচার করা হয়েছে যে আমাদের হ্যান্ডেলিং পাওয়ার খুব ভালো এখানে। সেটা গেল গা। এখন এখানে আপনার কেন বলতে সে জড়িত, আকিজ জড়িত, কাছে আকিজ এটাকে বের করে নিয়ে যাবে প্রাইভেট, ওই যে কন্টেনার টার্মিনাল, নিউমোনিয়ার জন্য প্রাইভেট টার্মিনাল করবে, মানে তারা এই ব্যবসা করবে। সেখানে সামনে যে 2টা ফটোকপির দোকান আছে, এক একজন 10,000 টাকা পার ডে ভাড়া দিত। তার মানে কত হাজার টাকা তারা কামাইতেছে, 10,000 টাকা পার ডে দিত। তাদের 2 জনেরও অফিস আদালত নরমালি চলে গেছে, কিচ্ছু হয় না। তাদের সাথে কথা বলা জানতে পারলাম যে ভাই এটাতে আপনি আমি যেটা বলছি যে আকিজ জড়িত, এটাতে ঠিক, তারাও সন্দেহ করতেছে ঠিক। কারণ এই উপদেশটা এখন আপনার এই পুরো এভিয়েশন সেক্টরটাকে খাবে, যার কারণে আপনার এই এয়ারপোর্টের ভেতরে আগুন। তাহলে আপনারা কথা চিন্তা করেন, 10 সেকেন্ডের মাথায় ঢাকা এয়ারপোর্টের ভেতরে যে দমকল আছে সে দমকল বাহিনী পৌঁছাইল, এবং আধা ঘন্টা 45 মিনিটের মাথায় বাইর থেকে 30টা ইউনিট আইসা হাজির হয়েছে। 3.5 ঘন্টা কাউকে ঢুকতে দেওয়া হয় নাই কেন? এবং এয়ারপোর্টের ভিতরে যে দমকলের যে মেশিনগুলো আছে ওগুলোতে পানি ছাড়লে দেওয়াল ছিদ্র হয়ে যাবে, এরকম এত প্রেসার, ছেটানো হয় নাই। পুরো পুইরে যখন ছাইয়ে গেছে তারপরে যাইয়া দিছে। যখন যাই আপনার আগুনটা লাগতে লাগতে যখন যাই আপনার দাহ্য পদার্থের কাছে আসছে, কেমিক্যাল তো ফুটে ধুমধারাক্কা, দেওয়া হয়নি। তো এইটা এখন এভিয়েশন সেক্টরের বিমানের চেয়ারম্যান উনি বলতেছেন যে আমার সুপিরিয়রকে জিগান, ওনার সুপিরিয়র তো হচ্ছে যে এই আকিজের এই পোলা, দ্বিতীয় ঘরের দ্বিতীয় পোলা, তার ইন্টেনশন ছিল এই জন্যই আগুন। এবং এই বেটা কিন্তু পুরোপুরি জামাত, সে কোনো রাজনীতি করে না, তার
বক্তৃতা বিবৃতি ছিলেন, সে বলতেছে আমি রাজনীতি করে চেহারা দেখেন, সে যে অরিজিনাল জামাত এটা আপনার বলতেছি, কেউ চ্যালেঞ্জ করলে আমি চ্যালেঞ্জও গ্রহণ করবো। এই হচ্ছে জামাতি কর্মকাণ্ড, মানে এয়ারপোর্টও খাইলো এবার। এরপরে সার্জিসের মিটিং এ আজকে বোমা হামলা, ককটেল হামলা। আমার হিসেবে তো ভাই ককটেল হেরা নিজেরা ফাটাইছে, পকেটে করে ককটেল নিয়ে যায় ফাটাইতে পারে। তার কারণ হচ্ছে কি জানেন, আপনার 21 আগস্টের গ্রেনেড যদি শেখ হাসিনা নিয়ে ফাটাইতে পারে ভ্যানিটি ব্যাগে নিয়ে, তাহলে এই ককটেল তো ওরা যে ফাটাবে এটা আপনার কেউ অস্বীকার করা। আমার মতে ককটেল বিএনপি ফাটায়নি, এই ককটেল ফাটাইছে এনসিপি নিজেই। কারণ এনসিপি তো একেবারে এখন ওই আপনার ব্যবহৃত ন্যাপকিন হয়ে গেছে, মানে ওই যে বাচ্চারা পরে যে পাম্পাস ঘুটু দিলে ফালাই দেয়, এনসিপির অবস্থা ওই রকম। তার নিজেদের এইটা একটু গ্রো করার জন্য তারা নিজেরাই বোমা হামলা করলো নিজেদের মিটিং এ, একজন আহত হয়নি, বোমা হামলা হয়েছে। এগুলো সব জামাত আর এনসিপির করা। তার মানে কি জানেন, এইবার আসেন আবার সেই 6 তারিখের কাহিনী। ওই যে আপনার আমাদের প্রধান উকিল উনি কি বললেন যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। এরপরে গত 3 দিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে, দেশে কোনো নিরাপত্তা নেই, কেউ নিরাপদ নাই, ইলেকশন হইতে পারবে না। হিসাবগুলো মিলান, একটার সাথে একটা ভাইজান। এই যে নিরাপত্তা নাই, তাহলে নিরাপত্তা জানে আপনি দেখাইতে হবে, শুধু দেখাই দিলে এই বোমা হামলা এগুলা করতে হবে, কইরা হচ্ছে যে ইলেকশন আরো পিছান। মূল কথা হচ্ছে কি জানেন, যে ইলেকশন যদি হইয়া যায় যে কোনো উপায়ে, ধরেন আপনার আমি 100% না 99% শিওর উইদাউট আওয়ামী লীগ ইলেকশন হবে না, 1%ও যদি কোনোভাবে ইলেকশন হইয়া যায়, তাহলে সবচেয়ে ক্ষতি হচ্ছে জামাতের। কারণ জামাত তো তার যে ড্যামেজ গত 54 বছরে হয়েছে, সেই ড্যামেজ উত্তোলন করতেছে কিন্তু এখন এই সরকারের সাথে থাইকা। সে ক্ষমতায় যদি বিএনপি আইসা যায়, তাহলে তারা আবার দৌড়ের উপর থাকবে, ড্যামেজ কন্ট্রোল তো হবে না। শুধু ইলেকশন যত পিছাবে জামাতের তত লাভ, কারণ জামাত তত ড্যামেজ ক্লিয়ার করাইতে পারবে তাদের। এটি হচ্ছে যে মূল কাহিনী। এবং এই ইলেকশন পিছান, দেশের মধ্যে অরাজকতা, এগুলো সব করতেছেই জামাত। এবং জামাতের একটা সুশিক্ষিত বাহিনী আছে যাদের দ্বারা যে কোনো অগ্নিসন্ত্রাস করা সম্ভব, এটা অন্য কোনো পার্টির নেই। আপনি এই যে গত 24 জুলাই আগস্টের আন্দোলন দেখলে দেখবেন, ওই যে আপনার মাইরা জুলাই দেওয়া, এটা আফগানিস্তানে দেখছিলেন মৌলবাদীরা কিভাবে ঝুলাইয়া রাখছিল, সেম এখনো আপনি আফগানিস্তানের আজ থেকে 1 সপ্তাহ আগের কাহিনী দেখেন, 176 জন পাকিয়া আর্মি সোলজারে নিয়ে ল্যাংটা করে মাইরা উল্টা ঝুলাইয়া রাখছে কিন্তু কাবুলের রাস্তায়। তো জামাত সেই জাতের, জামাত মৌলবাদী সংগঠন, এদের দ্বারা সব সম্ভব। এরাই কই এখন পর্যন্ত কোন এক শুয়ারের বাচ্চা শিক্ষক আজকে আন্দোলনের নামছিস কেন? আজকে 1.5 বছর ধরে যে দেশের এই অবস্থা চলতেছে, তোরা তোদের কোনো ছাত্ররা বললি না কেন, এই অনেক আন্দোলন মিছিল মিটিং করছো, তোমরা এখন স্কুল কলেজের দিকে আসো, পড়ালেখায় মনোযোগ দাও। এইটা তো না ডাক্তার ইউনূস না এই শুয়ার শিক্ষক গুলা করছে, সব জামাতি ফুল খেলটা খেলতেছে জামাত। কারণ আপনি শিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হবে, তাদের মৌলবাদী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। মূল কাহিনী এটা। শিক্ষকরা ওইটাই বলতে, এইসব আন্দোলন নিয়ে আপনারা ফুল জামাতের গড়া, কোনটার পরে কোনটা, কোনটার পর কোনটা, কোনটার পর কোনটা হবে, সবগুলোই জামাতের, ফুললি জামাতের করা। কোনটার পর কোনটা মেটিকুলাস ডিজাইন নাকি? ফুললি ডিজাইন, মেটিকুলাস ডিজাইন তো সবগুলোই ফুললি ডিজাইন করা। জামাত, এনসিপি, ডাক্তার ইউনূস কাকা। কারণ এখানে যে জামাত আর ডাক্তার ইউনূস এসে বলাইতেছে যে তুমি এমন ভাবে বলো যাতে সবাই মনে করে যে এটা খুব ফ্রেশ, ফেয়ার, নিট এন্ড ক্লিন একটা বিচার হইতেছে। কাহিনীটা হচ্ছে এইখানে, আপনি এটা বুঝে, এটা যদি না বুঝে, মানুষ যদি না বুঝে, ওরে নিয়ে যারা এখন কথা বলবে, আমি বলবো সব বেকুব তোমরা। আচ্ছা, আপনি আমেরিকার অবস্থায় দেখেন, আমেরিকা কইতেছে যে ইসরায়েল তুমি প্যালেস্টাইনে বোমা মাইরো না, প্যালেস্টাইনে কইতেছে আপনারা নিরাপদ থাকেন, কেউ কিছু করতে পারবে না, আবার ইসরায়েলের কইতে তুই বোমা মার। কথা তো ওই রকমই, কারণ সবই এদের। সুতরাং কোন উকিলে কি বললো আর কি না বললো এইটা নিয়ে আসলে কোনো ইন্টারেস্ট আমার নাই, এই বিষয়টা নিয়ে আমি কথাই বলতে চাই না। সে নিজেই বলছিল যে আমরা সেনাবাহিনীকে নির্দেশ না, ওটা হচ্ছে ভলকার তুর্ক, যে আমরা সেনাবাহিনীকে বলছি গুলি চললে আমরা তোমাদেরকে ওখান থেকে বের থেকে শান্তিরক্ষী মিশন থেকে বের করে দিব। আল্লাহর কি কুদরত দেখেন,
এখন চায়না আর আমেরিকা যেই মাত্র শান্তিরক্ষী মিশনের পয়সা তুলে নিয়ে গেছে, এখন সব এমনি বাইরে যেতে দিচ্ছে, এমনি পড়ে গেছে এখন জাতিসংঘ প্রেসারে। তার উপরে দিনকে দিন আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেছে, কারণ সারা বিশ্বের সবাই তো আপনার এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে। আমাদের গোয়েন্দা সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে সেম ওই রকম। তো এরা একটা রিপোর্ট দিচ্ছে, আর এরা ভালো করে বুঝতেছে, কারা পুরা ওয়ার্ল্ড ওয়াইড যত নেতা আছে, যত সংস্থা আছে, এরা ভালো করে বুঝতেছে যে পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা হইতে পারে, ফ্রি ফেয়ার এবং আপনার ইনক্লুসিভ নির্বাচন যদি বাংলাদেশে দেওয়া হয়, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী সবারই নির্বাচন করতে দেওয়া হয়, তাইলে এত হেদের কথা মতো যদি 2000 মানুষ বাইরে থেকে সবকিছুর পরেও 270 আসন নিয়ে আবার আওয়ামী লীগ আসবে ক্ষমতায়, এটা কিন্তু সারা ইন্টারন্যাশনালি বলতে পারতেছে। এরা জানতেছে বিদায়, যার কারণে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। এই যে সাবের হোসেন চৌধুরীর বাসায় যায় একবার, আমেরিকান রাষ্ট্রদূত যায় একবার, অমুক যায় একবার, তমুক যায় একবার, এরপরে এখন শুরু করছে যে এইটা, যে না আনতে দেন, আনতে দেন। ভাই আনতে দিতে হবে, উইদাউট আওয়ামী লীগ ওনারা ইলেকশন করতে পারবে না। ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন আর ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বলেন, এরা বুঝে গেছে যে আওয়ামী লীগ যদি না আসে, ইলেকশন যদি আওয়ামী লীগকে করতে দেওয়া না হয়, তাহলে এই ইলেকশন পৃথিবীর কোথাও খাবে না। এ আস্তে আস্তে বলতেছে, এখন বলতেছে, আপনি দেখেন আরো 1 মাস পরে আরো কত কিছু বলে। জাতিসংঘ না পুরো দুনিয়াই এইখানে জড়িত ছিল আমেরিকান ডিপ স্টেটের পয়সায়। আপনি কি বলছেন যে 2024 সালের নভেম্বরে ভয়েস অফ আমেরিকার একটা জরিপ ছিল 4 লক্ষ লোকের উপরে, গুগল করেন পেয়ে যাবেন। সেইখানে বলছে 57% লোক, বাংলাদেশের 57% লোক মনে করে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত। সেটা কখন? 2024 নভেম্বরে। এখন আপনি বলতেছেন যে আবার আপনি ওই আমি যেগুলো আগে বলছি সেই কথা ভুলে যায়, আপনি আবার নতুন করে আমার জিজ্ঞেস করতেছেন যে জানুয়ারিতে জাতিসংঘ বলছে। আর আপনি বলতে জানুয়ারিতে না, এরা তো আগে ব্যান করাইছে, পরে জানুয়ারিতে বলছে। ভাই না না, আপনি কথাটা কিভাবে বুঝতেছেন জানেন? আপনার কথাটা কিভাবে বুঝেন আমি আপনার একটু বলি। আপনি কথাটা এরকম বুঝেন যে আপনার বউ প্রেগনেন্ট হয়েছে, বুঝছেন? 1 মাস পরে আপনি যে ফার্মাসি থেকে একটা ইয়ে কিনে আনছেন যে প্রেগনেন্সি, সেইটা চেক করে সকালবেলা পেশাব দিয়ে আপনি বুঝলেন যে আপনার বউ প্রেগনেন্ট। এরপরে যখন 9 মাস পরে যখন জন্মগ্রহণ করলো, তখন আপনি কি করছেন জানেন? যে না আমার পোলা তো ওই যে 9 মাস আগে আমি জানি যে আমার বউ প্রেগনেন্ট, যেদিন সেই দিন আমি জন্মদিন পালন করব। 9 মাস পরে বাচ্চা হয়েছে এই দিন না, যেদিন আপনার প্রেগনেন্সি এই দিনই আপনার জন্মদিন পালন করেন। আপনারা বলতেন যে সারা এই গোয়েন লুইস বলেন আর জাতিসংঘ বলেন, এরা তো আগেই প্রিপেয়ার করছে যে আওয়ামী লীগের ব্যান করতে হবে, এবং আওয়ামী লীগের ব্যান করতে হবে এটা তাদের প্রকর্ষণ ছিল। আপনি বলতে যে এখন জাতিসংঘ এসে একটা রিপোর্ট দিচ্ছে আওয়ামী লীগের ব্যান করা যাবে না, কখন? জানুয়ারিতে। আর নভেম্বরে মানুষ বলছে, 57% মানুষ বলছে আওয়ামী লীগ ব্যান করা যাবে না, 57% লোক। জানুয়ারিতে এসে ওনার একটা 1500 জন, ওনার কার সাথে কথা বলে দিচ্ছেন? 1500 জন। আমি বলছি এই যে আপনার ভাইজান, এই যে ভুল আপনার আগে করছে পরে করছে বলতে, এটা আগে করছে। মেন্টালি তারা প্রিপেয়ার্ড আগেই যে আমি ব্যান করব, আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এটা তাদের প্রকাশন আগেই। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং হেরা যে 1500 লোকের ইয়ে আনছে, এটা পুরাটা তারা বৈশা করছে নিজেরা, যে আমরা কি কি রিপোর্ট দিব। আগে থেকে প্ল্যান ছিল এটা ব্যান করতে হবে, এরা এই রিপোর্ট দিবে, তারপরে ব্যান করছে 25-এ যাইয়া। 24 সালে মানুষ কইছে যে না ব্যান করা যাবে না। তাহলে তখন মানুষ কেন বললো? তখন ভুয়ার রিপোর্টে কেন বললো যে 57% লোক চায় যে আওয়ামী লীগ ব্যান না হোক? প্ল্যানটা কবে থেকে বুঝছেন? এবার কন্টিনিউ সাপোর্ট করে আসছে। জাতিসংঘ যদি সাপোর্টই না করতো, তাহলে ফরমাইশি রিপোর্ট কিভাবে দেয়? 1500 লোক সে কোত্থেকে পাইছিল? সে যেটা বলছে যে 700 জন মারা গেছে 5 তারিখের আগে, এই 700 জনের ভিতরে যে নাম আছে তার মধ্যে 286 জন তো আপনার গাজীটার পরবর্তীতে একটা নাটকীয় আন্দোলন করে ওদেরকে নিষেধ। ওইটা হয়েছে কি জানেন? ওরা যে রিপোর্ট দিছে ওইটা ঠিক ওই আমেরিকার মতো কথা, যে আমেরিকা যেমন কাতারে বলছে যে তুমি আমারে ভাড়া করে রাখো, তোমার দেশে কেউ আক্রমণ করবে না, আর তুমি আমাদের দূত। পৃথিবীর সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড কিন্তু কাতারে চলে। ইসরায়েলে যখন বোমা মাইরা দিছে তখন কইছে এটা বোমা মাইরা দিয়েছে, আসলে আমরা জানতাম না। বুঝতে পারছে? কারণ ইসরায়েলে কইছে তুই বোমা মার, আর কাতারে কইছে আমরা আছি, কেউ তোমার বোমা মারবে না। তো এই জাতিসংঘ সেম, এরা আগেই। না না, আপনি একটু শুনেন, আপনি আগে একটু শুনেন ভাই, আপনি আগে একটু শুনেন। আপনার এই যে সেনাবাহিনীকে হুমকি দিছে,
সেনাবাহিনীকে হুমকি দিছে কখন? 2025-এ সেনাবাহিনীকে হুমকিটা দিছে কখন? গোয়েন লুইস সেটা তো আন্দোলনের চলাকালীন সময়ে করছে, কখন দিছে? আপনার সালটা জুলাই আগস্টে 24 জুলাইতে। তাইলে এই আন্দোলনের পেছনে যে জাতিসংঘের এই গ্রুপটা নাই, আপনি কেমনে বললেন? এই যে জাতিসংঘের মানবাধিকার কমিশনার, আপনি বুঝেন না? আরে ভাই ওই সময় ছিল তো, ওই সময় ওরা তো ছিল, ওরা তো অস্বীকার করছে, ওরা তো সেখানে মাইকের সামনেই তো ওরা বলছে যে হ্যাঁ আমরা বলছি বাংলাদেশ সেনাবাহিনীকে এই কথা, এটা তো গোপনে বলে নাই। আপনারা আমি বলতেছি আওয়ামী লীগ সরাইতে হবে, আওয়ামী লীগের ব্যান করতে হবে, এটা তো জাতিসংঘের প্রেসক্রিপশন আগেই আছে। ব্যান্ডের কথা আসে নাই, ব্যান্ডের কথা আসে নাই, ওইখানে হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার বিষয় আসছে, সেনাবাহিনীগুলি না চালায়। ভাই আপনি আগে একটু বুঝেন, আওয়ামী লীগরা যদি আওয়ামী লীগরা ক্ষমতাচ্যুত করে ব্যান যদি না করে, আওয়ামী লীগরা ঠেকাই, তার মানে সারা দুনিয়া জানে। এবং আপনার জাতিসংঘ জানে যে আওয়ামী লীগরা যদি ব্যান করাইতে না পারে, প্রেশার ফেলাই দিতে না পারে, তাহলে জাতিসংঘের ওই মানবাধিকার কার্যালয় বাংলাদেশে খুলবে না। হইলো না তো, আপনি একচেটিয়া কথা বলেন, এটা তো হইলো। আমার বিষয়টা যদি আপনার কাছে এটা হইলো না, আপনি এটা বললে তো আমি মানবো না তো, তাইলে তো আমি পৃথিবীর বুকে আর কাউকে সালিশি মানবো না যে পৃথিবীর সব মানুষ আমার শত্রু, এটা তো হয় না ভাই। না ভাই, জাতিসংঘের পৃথিবীর কোন দেশটা এখন মানে আপনি বলেন? সবাই মানে না, সবাই যে মিটিং করে। শুনেন ভাই, ইসরায়েল তারা ব্যান করে দিয়েছে আজ থেকে 6 বছর আগে, জাতিসংঘে 6 বছর আগের থেকে। পৃথিবীতে এরপর আফ্রিকার 10টা দেশ আছে, ল্যাটিন আমেরিকার 26টা দেশের সবাই জাতিসংঘের ব্যান করছে যে সারা বিমান নিয়ে আইতে পারবা না তোমরা। আপনি কোন জাতিসংঘের কি ক্ষমতা আছে? জাতিসংঘের কোনো ক্ষমতা আছে? জাতিসংঘের তো কোনো ক্ষমতা নাই, সেটা তো হচ্ছে ক্লাব, সব দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে যায় বসে গল্প করবে, এটা তো ক্লাব। জাতিসংঘের কিসের ক্ষমতা? জাতিসংঘ তো কোনো দেশ না, জাতিসংঘ তো কোনো সরকার না। ওইখানে বসবে, আলোচনা হবে, সমঝোতা হবে অথবা বিরোধ হবে, আলোচনা হবে, ভালো খারাপ নিয়ে আলোচনা হবে, এইটাই তো। ওদের তো পাওয়ার নাই, ওরা কি কোনো দেশে হামলা করতে পারে নাকি? আজ পর্যন্ত জাতিসংঘ যে বাংলাদেশ তারপরে ওই যে আপনার এই 2-একটা টুকটাক দেশের উপরে মাতবরি করা ছাড়া আর কোথাও কিছু করতে, কই মায়ানমারের এটা বন্ধ করে নাই কেন? ভাই আপনি তো এখন তাই না, আপনি বলেন যে বাংলাদেশ আমরা জাতিসংঘে থাকবো না, পারবেন আপনি? জাতিসংঘ ভালো না, জাতিসংঘ খারাপ, জাতিসংঘ আজ্ঞাবহ, জাতিসংঘ থেকে তো কেউ বেরোচ্ছে না। এখন আপনার কথা, আপনি তো কথা না শুনে, ওই যে শেখ হাসিনা, এই যে আপনারা বললেন আওয়ামী লীগের ব্যান করছে, জাতিসংঘ জানতো যে এই আওয়ামী লীগ জাতিসংঘের সবগুলোর দানা সহ এটা পাঠিয়ে দিবে প্যাকেট। একমাত্র ওই যে শেখ হাসিনা একমাত্র বেটি যে আমেরিকারে বলছিল যে মানবাধিকার আমার দেশে না, তোমার দেশের দিনে যতগুলো মানবাধিকার লঙ্ঘিত, যত মানুষ মরে, আমার দেশে 1 বছরে মরে না, এটা একমাত্র শেখ হাসিনাই বলতে পারছিল, আর কোন দেশ কেউ কইতে পারে নাই। এইটাও একটু গুগল করে দেখে নিয়েন আপনার ঠিক আছে। শেখ হাসিনা অনেক লম্বা লম্বা কথা বলছে, জাতিসংঘে দাঁড়াইয়া বিশ্ব ব্যাংকের সংস্কার চাইছে, যেটা মানদাত্তার আমলের আইন দিয়া চলে, অনেক কথা বলছে। এগুলা নিয়ে আমরা গর্বিত যে আমাদের একজন রাষ্ট্রপ্রধান আপনারা গর্বিত না, আপনারা শুধু মন গড়া কথা বলতে চান। না, আমি কি বলছি, আপনি যেটা বলছেন জাতিসংঘ থেকে পৃথিবীর আমরা সবাই জাতিসংঘের গালি দিই, কিন্তু জাতিসংঘ থেকে কেউ বেরিয়ে আসে না, বরং জাতিসংঘে ঢুকার জন্য সবাই পাগল। ঠিক আছে, বলে তার সদস্য স্থগিত করবে, সে তো ওই দিন থেকে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। একদম ব্র্যান্ড নিউ তো ভেনিজুয়েলাই বলছে যে জাতিসংঘের সাথে কোনো সম্পর্ক নাই। এর আগে তো ইসরায়েল কইছেই, ভেনিজুয়েলা পর্যন্ত বলে দিছে, বলবে এটা মুখে বলবে, ফাইনালে এগুলা কথার কথা। জাতিসংঘের সবাই ধমক দেয়, বাট জাতিসংঘ ছাড়া কেউ চলতে পারে না, পৃথিবীর কোন দেশ চলতে পারে না। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। ঠিক আছে, এটাই না, জাতিসংঘ ছাড়া ইসরায়েল চলতেছে না। জি না, জাতিসংঘের ভাষণ দেয় নাই নেতানিয়াহু, তার ভাষণ কেউ শুনে নাই, যায় নাই, দাওয়াত করে যায় নাই, বাতিল করে শুনে নাই। আপনার ডাক্তার ইউনূস বৈশা ছিল, কেউ শুনে নাই মানে? ডাক্তার ইউনূস তো আমি বলি, জাতিসংঘ ইসরায়েলের সদস্যপদটা বাতিল করে দেখ না, এটা জাতিসংঘ করবে, অথবা ইসরায়েল বলুক যে আমরা জাতিসংঘের আমাদের সদস্যপদ প্রত্যাহার করে, আমরা জাতিসংঘে যাব না। ইসরায়েল ডিরেক্ট বলে দিছে যে তোদের বিমান না, জাতিসংঘের মহাসচিব বলছে তুমি আমার
এগুলো হচ্ছে পলিটিক্যাল কথা, আপনি কেন বুঝতেছেন না? এগুলো হচ্ছে জাতিসংঘের এই বিভিন্ন দেশের এই যে আপনি বলতেছেন যে জাতিসংঘের প্ল্যান, ভাই জাতিসংঘের প্ল্যানেই বাকি কাম হইছে। জাতিসংঘের মাধ্যমে পয়সাগুলা ওই এনজিওর মাধ্যমে আইছে, সব মামতো ভাই খালতো ভাই ওনারাই চাইছে যে আওয়ামী লীগের ব্যান করুক, কিন্তু এখন বুঝছে যে না, এটা ব্যান করে ভাই। ওকে, আমরা প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে এই ইন্ডিয়ার সাথে আমার কথা হয়েছে, তারা রাশিয়ান তেল কিনবে না। রাশিয়ান তেল কিন্তু ইন্ডিয়া কিন্তু মাত্র 2%, সেই তেল কিনে তারা আমেরিকাতে পাঠাইতো, পরে বাড়তে বাড়তে এটা প্রায় 70-80% কিনে আমেরিকা থেকে কিনে না, সেই তেল চায়নাতে দেয়। এখন রাশিয়ার সাথে তেল কিনবে না বলতেছে কে? আমেরিকা। তার মানে কি? তার মানে ওনারা এটা বুঝাইতে চেষ্টা করতে, কিন্তু আমেরিকার স্বার্থ কোথায় আছে দেখেন। আপনি একটা কথা বলি, ইন্ডিয়া যদি বলে রাশিয়া থেকে তেল কিনবো না, আমি অল্প কিনবো, 2% ছিল আগে, ধরো 20% কিনবো, বাকি 60% বাদ দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সত্ত্বেও তুমি বাংলাদেশ নিয়ে কোনো কথা কইতে পারবা না, এইখানে আমি যা চাবো তাই হবে। এখন আপনি জিজ্ঞেস করতে ভাই ইন্ডিয়া এই প্রস্তাব কেন দিবে? আর কারণ হচ্ছে ভাই, পাশের বাড়িতে যদি আগুন জ্বলে আপনার বাড়ি তো নিরাপদ না। শুধু ইন্ডিয়া তো চাইবে যে এমন একটা সরকার বসুক যাকে বিশ্বাস করা যায়, যেই সরকারের আমলে আমার দেশে কোনো আক্রমণ না হবে। ইন্ডিয়াতে তাদের নিরাপত্তার বিষয়টা ভাবে। ইন্ডিয়াতে আমেরিকার প্রস্তাব দিবে যে ঠিক আছে যান, শেখ হাসিনাকে বাদ দেন, উনি এর আগে আপনাদের বহুত গালাগালি করছে, আর গালাগালি করবে না, চুপ থাকবে, এই শেখ হাসিনাই থাকুক, আওয়ামী লীগ সরকারই থাকুক ক্ষমতায়, আমরাও নিরাপদ, আপনারাও চাইলেন, আবার আপনারা চাইলেও ওই যে চোখ দিয়া চায়নারে দেখবেন, চোখ দিয়া চায়নারে দেখবেন, সেটাও তো হইতে পারে। কোনটাও বিশ্বাস করবেন? তাহলে সব যদি মিলে তাহলে সরকারের উপর একটা চাপ আছে। আবার ধরেন আর একটু যদি খুব দুষ্টু বুদ্ধি, মানে খুব দুষ্টু বুদ্ধিতে চিন্তা করি, যেটা হয়তো অনেকে করেন না। এই যে গণ আন্দোলনটা হইলো, শেখ হাসিনা হঠাৎ করে ইন্ডিয়া চলে গেল, ঠিক আছে না, ইন্ডিয়া চলে গেল, সব এরকম হইল, এত কিছু হইল, কিন্তু কাহিনী কি হইল? এরা তো যে প্রস্তুতি নিয়ে গেছে বলা হয়তো শেখ হাসিনা মাইরে ফেলার কথা। এমনও হতে পারে যে এই আমেরিকা আমাদের দেশে আসবে, বন্দর করিডোর সব নিয়ে যাবে। এইটা হয়তো আওয়ামী লীগের শেখ হাসিনা ভালো করেই জানতো। তো শেখ হাসিনা কইছে ভাইরে আমারে তোরা এগুলোতে পেঁচাইতে আমি দেশ বেচতে চাই না, সুতরাং আমারে উঠাই লইয়া যায়, ইনুচ্চার ঘাড়ের উপর দিয়া সব কর কইরা দিয়া, এরপর আবার ইনুসরা ধরো আমি আইয়া বমু, তখন আমি পাবলিকরে বুঝাবো যেগুলো তো সব ইনুসে করে গেছে, এগুলো তো আমি করি নাই। এটাও কি হইতে পারে না? পলিটিক্স হতে পারে না কেন? হইতে পারে না। গেম তো পলিটিক্যাল গেম তো কত ভাবে হতে পারে। আমি কাদাটা আমার গায়ে মাখবো না, আরেকজনের বুদ্ধি পারলে তোমরা করো, আমি এটা করবো না। হ্যাঁ, কথাটা হচ্ছে দুষ্ট বুদ্ধি হইতে পারে। তাহলে আপনি কোনটা বিশ্বাস করবেন? এখন আপনার কথায় কথায় কি বলেন জানেন? আমি আজকে আপনার এখান থেকে লাইভ থেকে একটা কথা বলা যায়, আগামীকাল 21 তারিখ বিশাল একটা অঘটনের দিন, কিন্তু এই অঘটনটা কি জানেন? হয়তো আপনারা সবাই ভুলেই গেছেন। কালকে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, আসবে কি আসবে না, এটার রায় আগামীকাল 21 তারিখ। এখন আগামীকাল যদি আসে তাইলেও একটা গন্ডগোল, যদি না আসে তাইলেও একটা গন্ডগোল। ওই যে আপনাদের বলছি, এই যে জামাত ইসলাম আজকে গত 3 দিন যাবৎ শিক্ষকদের আইনে রাস্তায় অমুক তমুক বলে একটা চাঙ্গা রাখছে, হেরাও কালকে হয়তো একটা গন্ডগোলে নামবে। যদি কাজে তত্ত্বাবধায়ক সরকার হবে তাহলে মারামারি শুরু হয়ে যাবে। আবার না আসলে তো এরা খুশি। আবার 22 তারিখে যে সেনাবাহিনী বিচার, কোনটা কি হবে? বাংলাদেশ আগামী 1 সপ্তাহ আরো বহু গন্ডগোল আছে, দেখতে থাকে। তবে আওয়ামী লীগ এখন পর্যন্ত এই যে সবাই বলতেছে এগুলা র আর আওয়ামী লীগ করতেছে, না আমার কথা রর কি আর কোনো খাইদে কাজ নাই। না না, কি বিস্ময়কর সেটা হচ্ছে ওই যে জুলাইয়ের সনদের দিন, জুলাই আন্দোলনে কিছু আহত এই ব্যক্তিরা সেখানে গিয়ে একটা ঝামেলা পাকাইছিল এবং তাদেরকেও আওয়ামী লীগের দোসর। এখানে একটা কথা বলে দেখেন, এই যে জুলাই আন্দোলনের ওই প্রোগ্রামে যদি আওয়ামী লীগ যদি কিছু করতে চাইতো, সহজ কয়টা দেখেন, এই যে ভিড়ে ভিড়ের মধ্যে 2টা অ্যাডজাস্ট গ্রেনেড আওয়ামী লীগ নিয়ে যেতে পারতো, কারণ আওয়ামী লীগ ক্ষমতা দিয়ে গেছে কয়দিন, অল্প দিন, পয়সা কার কাছে আছে? আওয়ামী লীগের কাছে। 2টা অ্যাডজাস্ট গ্রেনেড কেনার মতন পয়সা যে কেউ দিতে পারে, কিনে লয়ে যে হেরা এই দিনে হেদের লগে যাইতো, একটার পিনকুলি চেয়ারের তলে আরেকটা ওই যে দৌড়ানে দিছে সেনাবাহিনী, এখানে ফুটাই দিত,
কেউ তো কইতে পারে না কে ফুটাইছে, লাগছে নি? বা বাদ দেন, এরা কইছে যে এত স্নাইপার দিয়ে এত পোলাপাইন আওয়ামী লীগ মারছে, তাহলে এই দিনই তো একটা স্নাইপার আওয়ামী লীগ খাড়া করে দিতে পারতো যে 2টা গুলি করবা, একটা সেনাবাহিনীর মাথায় আর একটা পুলিশের মাথায়। এরপরে তো সেনাবাহিনী আর পুলিশে মেরে বলে তোমার 500 পোলাপাইন গুলি কইরা। আওয়ামী লীগ তো এটি করে নাই, তাহলে কেমনে দোষ দেন আপনি সব জায়গায় আওয়ামী লীগ? আমরা বলেন, যুক্তি দেন। আওয়ামী লীগ তো যেখানে যাবে এটা অঘটন ঘটাই দিয়ে আসবে। আওয়ামী লীগ তো এগুলো করে না। আওয়ামী লীগ রাশেদ হায়দার ভাই, আবার দেখা গেছে কি ওদেরকে তো আওয়ামী লীগের দোসর বানাইলো, আবার আজকে ঐক্যমত্য কমিশন ওদেরকে নিয়ে আবার মিটিংও করলো। কি বিস্ময়কর! মানে এটা ঘটনা থেকে জানেন, সারা দেশের মানুষ না, এই যে প্রশাসনের কিছু উচ্চপদস্থ যেগুলোর আইনা বসাইছে বুর্গা, আর উপদেষ্টা জামাত আর এনসিপির মাথা ব্যথা হয়ে গেছে কি জানেন, যে হঠাৎ আওয়ামী লীগ এত নিশ্চুপ হইল কেন? যে আওয়ামী লীগ গত একটা বছর প্রতিদিন মিনিমাম 2টা মিছিল হইলেও করছে, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ আজকে 1-1.5 মাস একদম নিশ্চুপ, কোনো কথা কয় না কেন? এই যে শেখ রাসেলের নীরবতা খুব ভয়ঙ্কর হয় কিন্তু। হ্যাঁ, যে এইটার কাহিনী কি, এইটা নিয়ে তাদের এমন টেনশন, ডায়রিয়া ছুটে গেছে বুঝছেন, যার কারণে এখন ওরা সবকিছুতেই আওয়ামী লীগের ভূত দেখে। তো এইটা কইছে আওয়ামী লীগের ভূত দেখিস না বাবা, তোদের কথাই যদি সত্য হয়, তোরাই যদি বল যে জুলাই আগস্টে আওয়ামী লীগ তোদের মারছে, অমুক করছে তমুক করছে। রাশেদ হায়দার ভাই, আপনাকে একটা কমেন্ট করছে ওই একজন ভিভো মোবাইল, মানে ওনার ফেক নাম, লেখছে রাশেদ ভাই ইউনূস তো তত্ত্বাবধায়ক সরকার হতে দিবে না, তাহলে কি হবে জানাবেন প্লিজ। বিপু ভাই, আসলে ঘটনা হচ্ছে, আমি একটু বলি, এই যে মাসুদ ভাই চ্যানেলে আমরা আসি, কথা বলি, বা বাহিরে অনেক জায়গায় আমরা কিছু কথা তো বলি, তো বলার পরও কাহিনী কি হয় জানেন, আপনাদের মধ্যে একটা সমস্যা আছে, সেটা মনে কষ্ট নিয়েন না আপনারা, ভালোভাবেই বলতেছি আমি। এই যে 2008-এর পরে আপনারা যারা আওয়ামী লীগ করেন, 2008-এর পরে যারা আওয়ামী লীগ করেন, তারা মনে করেন কি জানেন, আপনারা প্রচুর ত্যাগ স্বীকার করে ফেলছে। আমার কাছে 2-3টা স্ক্রিনশট আছে, চাইলে আমি অন্য এক সময় দেখাই দিব। এমনও আমারে বলছেন যে ভাই আমরা তো ত্যাগী আওয়ামী লীগ, তখন আমি জিজ্ঞেস বয়স কত, কয় যে 22, 25, 30। ত্যাগী কেমন হইলেন? কয় যে আমরা 9-10 মাস ধরে ইয়েতে না, এই ঘরের বাইরে না, পলাতক। আপনারা তো বিদেশ বসে আছেন, তো আপনারা কি মনে করেন জানেন, আমরা বিদেশ বসে আছি, আমরা কথা বলি, আমাদের কোনো ফ্যামিলি নেই, আমরা সব এতিমখানা থেকে উঠে আসছি ভাই, আমাদের পরিবার বলতে কিছু নেই, আপনাদেরই আছে। এবং যারা বলতেছেন যে ত্যাগী, তাদের বলছি যে ওরে ভাই, এখনো তোরা ত্যাগী অবস্থায়, তোদের এই ত্যাগের উপরে পাড়া দিয়ে যদি আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসে, তখন তোরা বলতে পারবি যে তোরা ত্যাগ স্বীকার করছিস। আরে আওয়ামী লীগের ত্যাগী এখনো তাদের বলেন যারা 2006 সালের আগে আওয়ামী লীগ ছিল। কারণ নূর হোসেন, চুন্নু, বাদল, ডাক্তার মিলন, এদের ত্যাগের উপরে পাড়া দিয়ে আওয়ামী লীগ 2008-এ আবার ক্ষমতায় আসছিল। আর আপনারা 2008-এর পরে যখন আওয়ামী লীগের রমরমা সময়, তখন জয়েন করে আপনারা কেন ভাই আমরা বহুত ত্যাগ, কি করছেন, কারণ মিছিল করছি না, আরে বেটা মিছিল করছস, পুলিশ তো করে দৌড়ায় নাই, তোর তো ভাই লীগ করছস। এই জন্য আপনাদের, এই যে আপনি একটা প্রশ্ন করলেন ভাইয়া, যে ইউনূস সরকার তো মানবে না, আর ইউনূস সরকার মানবে কি মানবে না সেটা 2 দিন পরে, না মানলে তখন যদি আওয়ামী লীগ নামে, যদি আপনাদেরকে ইশারা দেওয়া হয় যে আসো ভাইয়েরা দলে দলে, আপনারা নামবেন। আপনারা করেন কি ভাই, যে ওই যে হোয়াটসঅ্যাপের গ্রুপে থাকেন, সারা রাত এই গ্রুপে আড্ডা মারেন, সকালবেলা সিটোয়া পড়ে ঘুমান, আর ওইখান থেকে যদি কেউ কিছু একটু বলছে, এই কথাই না আবার ফেসবুকে একদম লাইভ লোকেশন দিয়ে আমরা আজকে অমুক জায়গায় যাব, ওই সিনেমা হলের সামনে যায় বন্দুক নিয়ে খাড়াইতে গেছে, এগুলা কইরা আপনারা এই দলেরও মারছেন ডট ডট, রাজনীতিরও ডট ডট। আপনারা মনে করেন যে এখন এই যে ফেসবুক কিং কইরা বহু ত্যাগী সাজা গেছেন, এক একজনে 5টা করে বট আইডি খুলছেন, গর্ব করে বলেনও, আরে ভাই আমি 3টা আইডি চালাই না সিকিউরিটির জন্য। আপনাদের মতো এত সিকিউরিটি আলা পাবলিক আওয়ামী লীগের দরকার নেই। একটা কথা আজকে লিখে রাখেন, আওয়ামী লীগ আপনাদের দিকে 1 ফোঁটাও চাইবো না, কাছে আপনারা আন্দোলনে তারা করাইতে পারবেন না, আপনারা আন্দোলন করতে পারবেন নাকি? কারণ আন্দোলন করার জন্য আপনাদের মতন লোকের দরকার নাই যারা এখনো চেহারা দেখাইতে পারেন। আর আপনারা মনে করেন কি জানেন, যে আওয়ামী লীগের যে নেতাগুলো ভাইগা গেছে ওদের সবাই বের করে দিতে হবে, না ভাই, আপনারা বুঝেনও না। আওয়ামী লীগ যদি কালকে কোনো আন্দোলন করে, কালকে যদি 50,000 লোক নামাইতে ঢাকা শহরে,
তাহলে ঢাকা শহরে যদি 20টা থানা থাকে, 20টা থানাতে 20 কোটি টাকা দিতে হবে আওয়ামী লীগ। এই টাকা আপনি দিতে পারবেন না। আপনি তো ফকিন্নির পুত, 9 মাস চলতে আপনার খানা খরচ হয় না। সেই 20 কোটি টাকা আপনি দিবেন, ওই যারা চুরি করে গেছে হেরাই দিবে এই টাকা। হেদের টাকার বলে বস্তির পোলাপাইন নাম্বার মারতে মিয়া আপনি পারতেন না, কারণ আপনার তো এখনই গাড়ি ভাড়া নাই, আপনি এখনই খাইতে পান না 14 মাসে, এখনই ভিক্ষা করেন। কিন্তু গত 16 বছর আপনারা পটকি মেরে দিচ্ছেন আওয়ামী লীগের। অনেকে আমরা বলেন যে ভাই আপনি খুব খারাপ ভাষায় কথা বলেন, আপনি আমাদের বলেন যে আমরা চেহারা দেখাই না কেন, আমাদের রিক্স খালি আপনাদের ভাই, রিক্স তো আমাকে নাই। আমরা কথা কয়ে কয়ে মামলা খাই। আর আপনাদের মনে কি চাই জানেন? আপনাদের মনে চাই যে শুধু শুনতে, যে ভাই একটু বলেন, যে আমরা বলি যে কালকে শেখ হাসিনা আসবে, মানে আপনারা রাইতে যায় বালিশ নিয়ে ঘুমাইবেন, সকালবেলা উঠে যখন ঘর থেকে বাইরিবেন তখন বলবে নবাবজাদা স্যার সলিমুল্লাহ এসেছেন, রাস্তায় আপনাদের কুন্নিশ করবেন, রিক্সাওয়ালা। আন্দোলনও দেখেন নাই, কিছুই দেখেন নাই, খালি কথা। ওইটা কি হইলো, এটা কেমন হইলো, ওইটা কেমন হইলো। আর এদের $29 মিলিয়ন লগে খেইলা, $29 মিলিয়ন লগে খেলে এখনো যে আওয়ামী লীগ নেতা কোন বাইচা বিভিন্ন জায়গায় যার আশ্রয় আছে, এইটাই যথেষ্ট। আর আপনারা ফেসবুকে এখন তো যে 3 লাইন লেখেই বাস, ও আমরাই টিকিয়ে রেখেছি আওয়ামী লীগকে, আমরাই আন্দোলন করছি। আপনার কি আন্দোলন? এই যে একটা হরতাল ডাকলো, হরতালটা যেদিন ডাকছে সেদিন ফেসবুকে রাইতে 3.5 ঘন্টা চিল্লাইলাম যে বাইরে বোমা বানা, এমনে বানা, ককটেল বানা, ওইভাবে বানা, 20টা বোমা ফুটা, পুলিশ আইব না তোর সামনে, ডরে পুটকির